হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি, রংপুর থেকে। একটা গৃহিণীর দিনের বেশিরভাগ সময়টাই তাদের রান্নাঘরে কেটে যায়। আমারও তার ব্যতিক্রম নয়। এখন বেলা বাজে 12টা। দুপুরে রান্না করতে বসলাম। আজকে রান্না করব কচুরমুখী দিয়ে কাতল মাছের ঝোল। এটা অবশ্য দেখানোর কি হলো, এ তো সবাই পারে, কিন্তু তবু আমি নিজে কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তেলে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে লিকুইড করা মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব। তরকারিতে মশলা যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি সুস্বাদু হবে। মশলার যে কাঁচা গন্ধটা থাকে, এই গন্ধটা যে পর্যন্ত না যায় সে পর্যন্ত মশলা কষাতেই হবে। তারপর যখন তেলগুলো উপরে উঠে আসবে তখনই আমি ধুয়ে রাখা কচুরমুখীগুলো ঢেলে দিব। এরপর খুব ভালো করে মশলাগুলো কচুরমুখীর সাথে মিক্সড করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। তো আপু এবং ভাইয়ারা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি। এরপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ মুখিগুলো কষিয়ে নেব। মুখিগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 গ্লাস পানি। এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু তরকারিতে ঝোল রাখবেন। কেউ যদি মনে করে যে না, আমি তরকারিতে ঝোলই খাবো না, তাহলে এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমার হাজব্যান্ড তরকারিতে ঝোল খেতে অনেক পছন্দ করে। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দেব, যে পর্যন্ত বলক না উঠবে সে পর্যন্ত ওর ভিতরে আমি মাছটা অ্যাড করব না। আমি আলাদাভাবে মাছগুলো জাল দিয়ে রেখেছি এবং এখন এর ভিতর দিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তরকারিটা জাল দিয়ে নেব। তো আপু এবং ভাইয়ারা, আপনারা আজকে কী দিয়ে লাঞ্চ করলেন প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকব। তো ফাইনালি আমার রান্না অবশেষে কমপ্লিট হলো। দেখুন আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।